হাজার হাজার লতিকচুর চারার মজুত এখন আমাদের হাতে, যেহেতু সামনেই ধান কাটার পরেই চারাগুলা রোপণ করা হবে। আর মাত্র ৩৩ দিন বয়সী জমিতে কেমন ফলন আসছে সেটাও দেখাবো। একটানা ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে আমরা যে চারাগুলা ডেলিভারি করি, কেমন চারা ডেলিভারি করি, যাবতীয় সকল কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একেবারে প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চারার মজুদ। আর চারার মজুদটা দেখানোর একটা অন্যতম কারণ হলো, যেহেতু সামনেই ধান কাটার কাজ, আর ধান কাটার পরেই কিন্তু ফসলি জমিগুলা ফাঁকা অবস্থাতে থাকবে। আর তার কিছুদিন পরেই মোটামুটি রমজান মাস। সাধারণত রমজান মাসে সকল প্রকার তরকারির দাম যদি আপনি বিবেচনা করেন, সেই ক্ষেত্রে যে লতি কচু বা লতির দাম, এটা কিন্তু আসলেই অন্য সকল তরকারির তুলনায় একটু বেশি হয়ে থাকে। আর সেজন্যই কিন্তু ধানের পরে অনেকে আছে যারা এই ধরনের ভিন্নধর্মী চাষের পরিকল্পনা করতেছেন। তা আসলে আজকের ভিডিওটা তাদের জন্যই, যারা লতিকচু চাষ নিয়ে ভাবতেছেন বা লতিকচু চাষের পরিকল্পনা করতেছেন, অথবা যারা একেবারেই নতুন চাষি, তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি কাজে লাগবে। যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মাত্র ৩৩ দিন বয়সী একটা জমিতে লতি কিভাবে আসতেছে, আর কোন চারাগুলো আপনি দেখে বুঝে সংগ্রহ করতে পারলে আপনার দ্রুত ফলন আসবে। আর লতি ছোট অবস্থাতে যদি চারা জন্ম নেয়, সেই ক্ষেত্রে কী করণীয়, যাবতীয় সকল কিছুই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তা প্রথমেই বলে রাখি, পুরাতন জমির যে চারাটা সেটা আপনি বুঝবেন কিভাবে। সাধারণত ৮ থেকে ১০ মাস বয়সী যে মাতৃগাছ, সেই মাতৃগাছের চারাটাকেই পুরাতন জমির চারা হিসেবে বলা হয়। আর যে চারাটা আমরা এই যে আজকেও বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে, এটা মূলত রমজানকে কেন্দ্র করে একটু আগামভাবে প্রস্তুতির কাজ চলতেছে, এই যে দেখতেছেন। আর এই চারাগুলা কিন্তু আমরা আজকে কেটে মোটামুটি মাথার দিক থেকে পাতাগুলো ফেলে দিয়ে তারপরে ডেলিভারি করব। আর পুরাতন জমির চারাটা চিনবেন, এই যে দেখতেছেন, একেবারে যে ছোট্ট সাইজের চারাও যদি আপনি দেখেন, সেইটারও গোড়া থেকে দু একটা করে লতি বের হওয়া থাকবে। এটাই হলো পুরাতন জমির যেই চারা, সেটা চেনার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য। যারা একেবারেই লতিকচু চাষের নতুন, তারা কিন্তু এই বিষয়টা জেনে নিয়ে তারপরে চাষ করবেন, যে আমি কেমন জমির বা কেমন মাতৃগাছের চারাটা নিচ্ছি, এটা দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন। এই যে দেখতেছেন, আমাদের একেবারে ছোট বড় প্রত্যেকটা চারার গোড়াতেই মোটামুটি দু একটা করে লতি বা লতির চোখ থাকবে, যেটা আপনি যদি সঠিক জায়গাতে রোপণ করতে পারেন, মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন আসা সম্ভব। প্রিয় দর্শক, যে দেখতেছেন, আর মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন আসলে এটা একটানা ১০ মাস পর্যন্ত আপনি ফলনটা ধরে রাখতে পারেন, যদি কিনা আপনি দোআঁশ মাটিতে রোপণ করতে পারেন। আর এই লতিকচু চাষের যে প্রপার নিয়মকানুনগুলো, সেটা ফলো করতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, ছায়াযুক্ত জমিতে লতিকচুর ফলন কেমন হয়? তো সাধারণত সারাদিনে যদি কমপক্ষে ৩ ঘন্টা পর্যন্ত রোদ প্রবেশ করে, এরকম জমি হইলে আপনি লতিকচু চাষ করতে পারবেন। যদি ৩ ঘন্টারও কম রোদ প্রবেশ করে, সেই ক্ষেত্রে আপনার লতির ফলনটা ভালো হবে না, তবে গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে উঠবে, গাছগুলো দুর্বল থাকবে। তো অবশ্যই যারা নতুন চাষি আছেন, এই যে দেখেন লতিরাজ যেই জাতটা, এটা কিন্তু লতি সবুজ বাজারে খুবই মূল্য দামে বিক্রি হয়, মানে খুবই এটার মূল্যটা একটু বেশি থাকে। আর এই যে চারাগুলা, এটা কিন্তু লতি থেকে জন্ম নেয়, এই যে দেখতেছেন। অবশ্যই যারা নতুন চাষি, তারা এই জিনিসগুলা দেখে শুনে বুঝে তারপরে চাষের জন্য পরিকল্পনা করবেন। আমরা সাধারণত ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই 100% পুরাতন জমির যেই চারাগুলা, এটাই কিন্তু মূলত ডেলিভারি করার জন্য চেষ্টা করি, যেটা একটানা ১০ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা গাছ আপনাকে ১৪ মাস ফলন দিবে, তবে বাণিজ্যিকভাবে মাত্র ১০ মাসেই এদের ফলনটা গ্রহণযোগ্য হয়ে থাকে। প্রিয় দর্শক, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মাত্র ৩৩ দিন বয়সে একটা ফসলি জমি। আর ৩৩ দিন আগে চারাগুলো রোপণ করা। আর এমত অবস্থাতে আমরা আজকে দেখতে আসছিলাম আমাদের এক ছোট ভাইয়ের এই জমিটা। সে তো বেশ কিছু গাছে, এই যে দেখেন ৩টা ৪টা এই যে লতি দেখা যাচ্ছে। আর এরকম ফলন যদি আপনাকে পেতে হয়, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময়ের জন্য জায়গাটা নরম করে রাখার জন্য। আর দোআঁশ মাটিতে অবশ্যই এর ফলনটা বেশি ভালো হয়, আর বেলে মাটিতে ফলন সব থেকে কম হয়। অবশ্যই যারা লতিকচু চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন, তারা চেষ্টা করবেন এরকম একটা জমি নির্বাচন করার জন্য, যেটা চাইলেই আপনি পানি দিয়ে বা কাদা করে রাখতে পারেন অথবা নরম রাখতে পারেন। সাধারণত নরম জমিতে লতির ফলনটা বৃদ্ধি পায় অতিরিক্ত। আর এই যে ৩৩ দিন বয়সে একটা জমিতে দেখতেছেন, আপনাদেরকে সরাসরি আমি মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, যেটা প্রতিটা গাছের গোড়াতেই দু একটা করে লতি কিন্তু আপনি দেখতে পারবেন। আর এটা সম্ভব শুধুমাত্র 100% পুরাতন জমির চারাতেই।
পুরাতন জমি বলতে অনেকেই মনে করে জমির বয়স বেশি, তা বিষয়টা সেরকম না। জমির যে মাতৃগাছের বয়সটা বেশি হতে হয়, এগুলা দেখেই কিন্তু আপনাকে চারা সংগ্রহ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওভার বয়সী যেই গাছগুলা, সেই গাছগুলাতে কিন্তু লতির পরিমাণটা কমে আসে। তবে এই ওভার বয়সী মাতৃগাছের যেই চারা, এই চারাগুলোতে লতিগুলো আবার দ্রুত আসে। যদি আপনি মাত্র 4 থেকে 5 ইঞ্চি সাইজের চারাটাও রোপণ করতে পারেন, সেখান থেকে মাত্র 45 দিনের ভিতরে ফলন পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, যারা আছেন একেবারেই নতুন চাষি বা নতুনভাবে পরিকল্পনা করতেছেন, অথবা সামনে ধান কাটার পরে আপনার ফসলের জমিটা ভিন্নধর্মী কিছু চাষ করতে যাচ্ছেন রমজানকে কেন্দ্র করে, আপনি চাইলেই কিন্তু সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে লতিকুচু চাষ সংক্রান্ত যাবতীয় সকল বিষয়গুলা জেনে বুঝে প্লাস চারাগুলাও সংগ্রহ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।